Yes, what should I say about that day? I don't know. Just few days ago मुझे भी पता नहीं था that this beautiful place, the Vaishran Valley, the mini Switzerland in Kashmir, आज इतना डरावना और खौफनाक हो जाएगा हम सभी के लिए। आज ये क्लिप्स देख के मेरे मन में सिर्फ यही ख्याल आ रहा है कि उन पर क्या बीती है जो लोग मेरी तरह ऐसे ही वहाँ घूमने गए अपने लव्ड वंस के साथ, लेकिन उनके साथ इतना बुरा एक हादसा हुआ है। सो आई एम शेयरिंग माई एक्सपिरियंस ऑफ दैट डे ভিজিটিং ওয়েস্টার্ন ভ্যালি। তো এখন আমরা আপাতত হোটেল ফিরে গেছি, হোটেলে একটু খাবার দাবার খাবো, লাঞ্চ করব, তারপরে যাব মিনি সুইজারল্যান্ড। তো বাবারা এখন মিনি সুইজারল্যান্ড মানে ওয়েস্টার্ন ভ্যালির জন্য ঘোড়ায় চাপলো, আমরা আগের থেকে চাপছি। তো এখন আমি আর সানি দাদা আপাতত আমাদের দুটো ঘোড়ায় বসলাম, বাবারা ওইখানে ঘোড়াতে বসে আছে। দাদাভাই ঘোড়াটার জন্য একটু ওয়েট করা হচ্ছে, বলছে ও তো একটু লম্বা চওড়া, ওই জন্য ওর জন্য একটা হাট্টা কট্টা ঘোড়া নাকি লাগবে। তো দেখা যাক কতটা হাট্টা কট্টা ঘোড়া পাওয়া যায়। দাদাভাই বসে গেছে ওর ঘোড়াটাই। मिनी स्विट्जरलैंड दिखाना है, दिल्ली दिखाना, डेबियन दिखाना और मिनी स्विट्जरलैंड दिखाना, बता दिया है। जब बैलेंस रहेगा आप सीट पर हो, बैलेंस टेढ़ा आप एकदम एकदम नजर दूर, राइट लेफ्ट देखो। हम वैष्णो देवी से होकर आ रहे हैं। তো আমরা ফাইনালি মিনি সুইজারল্যান্ডের জন্য বেরিয়ে পড়েছি। এখান থেকে মোটামুটি ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার পেহেলগাঁওয়ের এখান থেকে, আর জায়গাটা খুবই ফেমাস মিনি সুইজারল্যান্ড বলে। তো দেখা যাক নাম অনুযায়ী ভিউজ কীরকম পাওয়া যায়, ওখানে সিনিক বিউটি কীরকম পাওয়া যায়। তো আজকের ঘোড়াগুলো একটু বেশি টকবক টকবক করছে, হুট করে পিক আপ নিয়ে নিচ্ছে। আগের দিনে আমরা বৈষ্ণো দেবীর থেকে নামার টাইমটাতে নেমেছিলাম, যেটা শুধুই সিমেন্টিং রোড ছিল। আরে বাপরে, আর তার মধ্যে আমাদের যে পাশাপাশি দুটো ঘোড়া মাঝের মধ্যে নিজেদের মধ্যেই ধাক্কা ধাক্কি মারছে, দুজনকে ছাড়ছেই না। তবে এইবার আমরা অ্যাকচুয়ালি পাহাড়ি রাস্তা দিয়ে ঘোড়াতে যাচ্ছি, তো এটা একটা আরো মজাদার ফিলিং হচ্ছে, তাই না? আরে বাপরে, ও মাই গড, আমার ঘোড়াগুলো হট করে দৌড়ে দিচ্ছে। আরে বাপরে বাপ, তো এইখানে তুমি রাস্তাটা দেখো, আমরা যেখান দিয়ে যাচ্ছি এবার। এই রাস্তা দিয়ে এবার আমাদের ঘোড়াটা উঠবে, তোমরা খালি রাস্তাটা দেখো। আমার তো হ্যাঁ ঠিক আছে, আমি খুব রিস্কেই মোটামুটি ভিডিওটা বানাচ্ছি, এক হাতে ক্যামেরা এক হাতটা ধরে আছি, পড়ে গেলে হয়ে গেল। বাবা ए तुम्हारा घोड़ा लाइन भी करता है, चलो ना। ওরে বাবা রে বাবা, सब ठीक है अंदर पंजर। তুমি ভাবো আমার এক হাতে ফোন। ছোট্টু একটা কথা বলবো, হ্যাঁ ঘোড়ার ব্যাপারে কিছু না বাড়িতে বলবি না, একেবারে ডাইরেক্ট। Oh my God! ये क्या हो गया? हम लोग तो मैन वर्सेस वाइल्ड में आ चुके हैं अभी। এতক্ষণ ঘোড়াটা উপরে চেপেছিল, এবার ঘোড়াটা নামবে, আমি যদি পড়ে যাই তো গেলাম। ও মাই গড, ও থ্যাঙ্কস মেরে ধন্য, আমার ধন্য আমাকে ঠিক বাঁচিয়ে নিয়ে যাচ্ছে। As you all can see that the path is quite difficult, and our horseman, he was instructing us to lean forward
for the incline. আগে ঝুঁকে যেতে বলছে, আমিও ঝুঁকে গেছি যতটা ঝুঁকা ও মাই গড পসিবল ততটা আমি ঝুঁকে গেছি। ও মাই গড আরে বাপরে আরে अरे पाए पाए चिटे दीचे रे कार से बचना सर से जाएगा ये रास्ता है ना। अरे बाप रे बाप ওটা এরকম জঙ্গল অফরোডিং টাইপ রাস্তা থেকে আমরা ফাইনালি একটা মোটামুটি সমতল রাস্তায় পৌঁছেছি। এখান থেকে তোমরা ভিউটা একটু দেখো খালি কিরকম লাগছে। চারদিকটা দেখছস কেমন ওয়াও না ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। আরে বাপরে আরে তো এখন সব থেকে আগে আমার ঘোড়াটা এগিয়ে গেল। মনে হচ্ছে ঘোড়াদের একটা রেস হচ্ছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল অফবিট প্লেস, পুরো সবুজ চারিদিকে আর খালি বড় বড় গাছ। আমার ঘোড়াটা এক্ষুনি আরে বাপরে লেন চেঞ্জ করে নিস। আরে জনাব আরে দাদা ভাই এই যে এতক্ষণ সময় দিয়ে যে এখানে এলাম, সত্যি জায়গাটা এসে এবার বুঝতে পারছি যে এই জায়গাটা অন্যান্য জায়গার থেকে একদম অন্যরকম। এখানে প্রকৃতি একদম পুরো নিস্তব্ধ এখানে রয়েছে, তার মধ্যে এখানে লোকজন কম, শান্তি চারিদিকে, পাখির আওয়াজ, সব কিছু রয়েছে। অ্যাকচুয়াল নেচার বলতে যা বুঝি সেটা এখানে তোমরা খালি দেখো। এই যে মেন যেগুলো আমরা মুভিতে দেখি, এই যে সিনেমায় আমরা যেরকম দেখতে পাই, এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কি সুন্দর। At that point of time in the nature, I just wanted to sing some songs, so I'm sharing you that one also. कुछ भी नहीं है ये जहां के, है तो है इसमें जिंदगी, अब मुझको जाना है कहाँ के, तू ही सफर है आखिरी, कैसी तेरी खुद गर्जी, ना धूप चुने ना छाँव, मस्त मौला मस्त कलंदर, तू हवा का एक बवंडर, फिर भी सूखा मन के अंदर क्यों रह गया रे कबीरा, मान जा रे फकीरा, यूं न जा, आजा तुझको पुकारे तेरी परछाइया। ওফ, আমার এই ট্রিপটা পুরো জীবন মনে থাকবে। কি সুন্দর, এখান দিয়ে নদী যাচ্ছে। এটা ওদের লিডার নদীটা বোধহয় যাচ্ছে ওখান থেকে।
এত অ্যাডভেঞ্চারের কি ফল বৃথা যায়। তো সেই ভিউটাই তোমাদেরকে দেখাতে চলেছি। তোমরা খালি একবার দেখো আর নিজেরাই ভাবো যে কি রকম জায়গা। সত্যিই মিনি সুইজারল্যান্ড। চারিদিকে সবুজই সবুজ, দেখো খালি কিরকম লাগছে। উফ, কি জায়গা, অসাধারণ সুন্দর। তো এই হচ্ছে সেই জায়গা যার জন্য এতটা অ্যাডভেঞ্চার করে আসা। দেখো খালি তোমরা কেমন ভিউ এখানকার, তুমি খালি বলো। আরে অতি আশ্চর্য, দারুণ ভিউ। এরকম ভিউ মানে ভাবতেও পারিনি যে এত সুন্দর ভিউ পাবো। তোমরা খালি ভিউটা দেখো এখান থেকে। अच्छा ये पायरागुलोर नाम है राजू। भैया एक का नाम तो राजू है, दूसरा का नाम क्या है? काजू 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 राजू राजू एंड काजू। बात कर रहे थे। उधर तको, वो देख ना, उधर तको, उधर देखो भाई, भाई लोग का राजू उधर भैया है, तीनों भैया देखो भैया। तो थैंक यू सो मच। कि सुंदर सुंदर देखो ओरा। हाई बोल दो, हाई बोल दो। तो আমি এখন এখানে জিপ লাইনিং ট্রাই করছি অ্যান্ড আই লাভ অ্যাডভেঞ্চার্স, তাই জন্য আমার বেশ ভালো লাগে। তো লেটস সি কি হয়। क्या करना है बोलिए? लेफ्ट हैंड में ये पकड़ लीजिए, लूज पकड़ना। ওকে ওকে। আর দাদা আমাকে ইনস্ট্রাক্ট করে দিচ্ছে ऐसे। लेफ्ट हैंड लूज कीजिए, ओके लूज पकड़ना है, लूज, टाइट नहीं, लूज। Okay, रिलैक्स, पैर स्ट्रेट अप, ओके हाथ फ्री कर दो। ठीक है ओके थैंक यू। रेडी? रेडी। তো বুঝতেই পারছো আমার এক্সাইটমেন্ট লেভেলটা কিরকম। দারুণ এক্সপিরিয়েন্স, খুব এনজয় করছি জার্নিটা, ট্রিপটা, সব কিছু মিলিমিশে একদম জমজমাট। খুব ভালোভাবে আমাদেরকে যত্নভাবে নিয়ে এসছে এরা, খুব সেফলি। প্রথম কাকু কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব সুন্দর। আমরা ভাবতে পারিনি যে এত সুন্দর সুন্দর, কি বলবো, মানে সবুজে ঘেরা এবং সব কিছু নিয়ে, মানে সব কিছু মিলে খুব বিন্দাস। কিন্তু রাস্তা খুব জটিল রাস্তা, হ্যাঁ একটু অ্যাডভেঞ্চারাস টাইপের ব্যাপার। তোমার কি মতামত? জীবনের সেরা অভিজ্ঞতা হলো। 4 কিলোমিটার নিচে রাস্তা খুবই খারাপ। नहीं नहीं आप ध्यान रखिए अपना। ঠিক আছে না, চলো। এই চাচাজি আমাদেরকে একদম সুন্দরভাবে নিয়ে এসছে। তো দারুণ এক্সপিরিয়েন্স, কি বলবো, এত অ্যাডভেঞ্চারাস ব্যাপারটা হলো। আর আমি আস্তে আস্তে ওই মানে যে চাচাজি যাকে বলছি আমি, ওনাকে জিজ্ঞেস করছি যে আপনাদের কতবার যাওয়া আসা করা হয়। ওনারা বলছে আর কি যে কোনো কোনো দিন একবারও যাওয়া হয়, কোনো কোনো দিন 5 বারও যাওয়া হয়। আর ঘোড়াগুলো ঠিক ওদের নয়, ওরা ঘোড়াটা জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে নিয়ে যায়। তো প্রচুর খাটনির কাজ। ওখানটা পুরো কাদায় ভরা বলে জুতো তো দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা। যাই হোক, একটু অ্যাডভেঞ্চার করতে গেলে তো এইটুকু করতেই হবে। তো এই ছিল আজকের জন্য। আর বুঝতেই পারছো আজকের দিনটা প্রচুর মজা করেছি, সুন্দরভাবে এক একটা ভিউ এনজয় করেছি, অ্যাডভেঞ্চারাস কিছু কিছু অ্যাক্টিভিটি হলো। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। আই হোপ আগামী দিনে আমি এরকম আরও প্রচুর ঘুরতে যেতে পারবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আমার অভিজ্ঞতাগুলো। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো।